দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বদরগঞ্জের রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্ট লিমিটেডের যে অফিসটি রয়েছে, অর্থাৎ আরডি অফিস, সেই আরডি অফিসের সামনে। এখানে অনেকটাই অস্বাস্থ্যকর পরিবেশে দুগ্ধ সরবরাহ করা হচ্ছে। নেই কোনো সঠিক পরিবেশ, নেই কোনো তাদের সঠিক পরিচর্যা। এভাবেই তারা প্রতিনিয়ত এখানে দুগ্ধ সরবরাহ করছেন এবং অস্বাস্থ্যকর পরিবেশে এই সকল দুগ্ধ সারা দেশে সাপ্লাই করা হচ্ছে। তো এই নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। এই যে দেখেন, আপনি এতক্ষণ ধরে যেগুলো দিয়ে পরীক্ষা করে দেখাইলেন, যে জার গুলো দিয়ে পরীক্ষা করে দেখালেন বা যে টিউব গুলো দিয়ে, সেগুলোও কিন্তু এখন পর্যন্ত অবশ্যই ছিল। আপনি আমাকে দেখে পরিষ্কার করলেন। এটা গাড়ি কিছুক্ষণ আগে গেছে এই বৃষ্টির ভিতর, এই জন্য এর ভিতরে আপনারা আসছে। যেটাই হোক, পরীক্ষা করে সঙ্গে সঙ্গে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এর ভিতর গাড়িটা লোড দিলাম, গাড়িটা গেল, বৃষ্টি আপনারা চলে আসলেন পরিষ্কার। এখানে তো আপনাদের অনেকটা ইনডিসিপ্লিন লক্ষ্য করা যাচ্ছে ভাই, কোনো ক্ষেত্রেই ডিসিপ্লিন দেখা যাচ্ছে না, প্রতিটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে ইনডিসিপ্লিন। আপনারা এখানে মানুষের খাদ্য সরবরাহ করতেছেন, তো সেখানে অবশ্যই রেস্ট্রিকশন আছে। এগুলো টেস্ট করা হয়, এগুলো তো আমরা ইয়ে করি না যে আমরা মানুষকে খাওয়াই না, এগুলো স্যাম্পল নিয়ে আমরা টেস্ট করি। আপনি মানুষের খাওয়ান না, ঠিক আছে, এখানে টেস্ট করে আপনি পাঠাচ্ছেন, কিন্তু ওই দুধটা তো মানুষ খায় না। ওই দুধটা সম্পূর্ণ ভালো না, দুধটা তো মানুষ খাবে সম্পূর্ণ ভালো। এখানে আমি যে স্যাম্পলে নিয়ে আপনাকে বলি দুধটা ভালো, ঠিক আছে, দুধের প্রসঙ্গে পরে আসবো। দুধটা ভালো আপনার, সেটাও বলতেছি, দুধের সমস্যা নাই, দুধ ভালো, দুধ মানুষের জন্য সরবরাহ করতেছেন আপনারা। কিন্তু সেই দুধটা কোন পরিবেশে আছে, এটাও কিন্তু একটা দেখার বিষয় কিনা। তো আপনাদের তো এখানে সঠিক সেই পরিবেশটা নাই ভাই। এখানে এটা ম্যানেজমেন্টের সাথে কথা বলি, সবচেয়ে ভালো। আমরা এখানে চাকরি করতে আসছি, চাকরি করি, যতটুকু পারি আমরা চেষ্টা করি ভালো কিছু নেওয়ার জন্য। বাকিটা আপনারা যা দেখলেন তার উপরে ম্যানেজমেন্টের সাথে কথা ভাই, একটু এদিকে আসবেন। এই যে এটা কিসের পানি আসলে? এটা ইয়ার এই যে ট্যাঙ্কির পানি আছে। হ্যাঁ, ট্যাঙ্কি। এই পানিটা কি কাজে ব্যবহার করেন? এটা শুধু ওই যে হাত মুখ ইয়া পরিষ্কার করে, ক্যান্ডান পরিষ্কার করারা যারা আসে, ক্যান মানে দুধের ক্যান পরিষ্কার করে, সেই জন্য এই পানিটা ব্যবহার করা হয়। হ্যাঁ। আচ্ছা, এই পানির অবস্থা এরকম কেন? একটু কাছ থেকে নেব। এই যে পানিটা তো আপনারা ব্যবহার করতেছেন, যে কাজে হোক ব্যবহার করতেছেন কিনা, এই পানির কৌটাটা পরিষ্কার করার জন্য পানির কৌটাটা আপনি দেখেন, কৌটার কি অবস্থা? এটা কি ব্যবহারযোগ্য মানে কৌটা মনে হয় আপনার? পানি সবসময় থাকে, তো এই জন্য একটু ইয়ে হয়। এই পানি দিয়ে আপনারা দুধের ক্যান পরিষ্কার করতেছে, ওই যারা নিয়ে আসে তারাই শুধু পরিষ্কার। যাই হোক, তারা পরিষ্কার করতেছে, সেই ক্যানটাতেই কিন্তু দুধ থাকে না, ওইটা আবার পরিষ্কার করে। এখানে শুধু দুধটা দেওয়ার পরে যে ইয়েটা হয়, পানি যেটাই বলেন না কেন, ওই ক্যানটাতেই কিন্তু দুধ থাকে। আপনারা যেভাবে বলেন আমরা ওই ক্যানটাতেই দুধ থাকে। আপনারা তাহলে ওই যে একটা ক্যান, যে ক্যানে দুধ থাকে, ভুল ধরাটা হয়। শুনেন, এখানে ভুল ধরাটা সহজ, যে কোনো লোক। আমরা যদি মানে ভুল করবেন কেন ভাই আপনারা? ভুল করা যাবে না তো, এটা মানুষের হেলথের ব্যাপার, এই খাবারটা মানুষের শরীরে যাচ্ছে, তো এটা অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে। আপনারা কেন এটা করবেন? আপনি ম্যানেজমেন্টের সাথে কথায় কথায় ম্যানেজমেন্টকে তো বললে হবে না। ছোট একটা কমিশন আমি চাকরি করি, এই আপনার ম্যানেজমেন্ট তো বরাবরই ভুল স্বীকার করতেছে। এখন ওনাদের দায়িত্বে আমি আছি, আর আমি তো আর কিছু বলতে পারবো না, কিছু করতেও পারবো। আচ্ছা, এটা একটু হালকা উঠাবেন দেখি। পাশের ওই ছোট রুমটা কিসের? হ্যাঁ, ওয়াশরুম একটু দেখাও ভাইয়া এখান থেকে। মানে এখানে ওই দুধের ট্যাঙ্কারের পাশেই ওয়াশরুম? এই ওয়াশরুমটা আপনারা ব্যবহার করেন সব? কাছ থেকে না তো ভাই ওয়াশরুমটা। এই যে ওয়াশরুমের দরজা আপনাদের খোলা, আমরা আসার পর থেকেই দেখতেছি। ওই গ্যাসটা কি বাইরে আসতেছে না? খুলে রাখছে যে এখন হয়ে গেছে, এখন কি করা?